প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালের এবিটিএ টেস্ট পেপার দেওয়া হচ্ছে। সেই এবিটিএ টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো আছে পেজ নম্বর 153-তে, ইতিহাসের যে সমস্ত প্রশ্ন বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, অর্থাৎ এমসিকিউ এসকিউ টাইপসের প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের যে সমস্ত প্রশ্নগুলো আছে পেজ নম্বর 153-তে, সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগের যে পেজগুলো ছিল সেই পেজগুলোর প্রশ্ন উত্তর আমাদের অলরেডি চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। তো অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নেবে। আর আজকে আমরা 153 নম্বর পেজ আলোচনা করবো এবং এর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলো উত্তর পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তোমরা এই যে প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ পেতে চাও, অবশ্যই আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। সেখান থেকে পরবর্তীতে যে পিডিএফগুলো সেটা তোমরা পেয়ে যাবে। দেখো, আজকে ইতিহাসের এখানে 20টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে প্রথমে 153 নম্বর পেজে। সেগুলো প্রথমে আমরা আলোচনা করবো। দেখো, প্রথমে বিভাগ ক এর মধ্যে বলা আছে বিভাগ ক, একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন 1.1, সেখানে বলা আছে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন, সেটা হবে কি ইংরেজরা, অর্থাৎ অপশান ক হবে সঠিক উত্তর। এরপরের যে প্রশ্ন সেখানে বলা হয়েছে 1.2, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কোথায়? চলচ্চিত্রের সঙ্গে। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। নেক্সট প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়, এখানে হবে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন, অর্থাৎ অপশান খ এখানে সঠিক উত্তর হবে। নেক্সট যে প্রশ্নগুলো দেখো নেক্সট পেজে, সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন, সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহ। এবং কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর M.K. ব্রামলি। তারপরে প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন, এটা কে? তো তিনি হলেন অপশান গ, অর্থাৎ DB সাভারকার। এরপরে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে, অপশান গ। নেক্সট প্রশ্ন 1.10 থেকে বলা আছে, দেখো, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, সেটা হবে অপশান গ, অর্থাৎ স্বামী বিবেকানন্দ। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে, দেখো, 1.11-তে ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন। তো এখানে তোমাদের হবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। 1.12-তে বলা আছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে, অপশান খ। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে, একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাশি। এরপরে প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে। এরপরে প্রশ্ন, কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন, তো এখানে কী হবে? ফজলুল হক, অর্থাৎ অপশান ঘ। এরপরে 1.16-তে বলা আছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল, সেটা হবে এখানে তোমাদের 1905 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান খ এখানে সঠিক উত্তর 1905 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী, অপশান ক। এরপরে প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল কি মালাবারে, অর্থাৎ অপশান ক। এরপরে প্রশ্ন, ভারতের লৌহমানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে, অপশান খ এখানে হবে সঠিক উত্তর। এরপরে প্রশ্ন 1.20-তে এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন, এটা হবে খুশবন্ত সিং, অর্থাৎ অপশান গ এখানে সঠিক উত্তর হবে। তাহলে এই প্রশ্নগুলো হয়ে গেল। এর পরের যে প্রশ্নগুলো আছে, দেখো, বিভাগ ক্ষয়ের মধ্যে 2 দাগের প্রশ্ন, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন উত্তর দাও। উপবিভাগ 2.1-এ বলা হয়েছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, গোরা উপন্যাসটি কে রচনা করেন? এখানে লিখে দিই রবীন্দ্রনাথ ঠাকুর। গোরা উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে গোরা উপন্যাসটিকে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, গ্রাম বার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো? তো সেটা হবে কি কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে প্রকাশিত হতো। কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে তাহলে এটা হলো। নেক্সট প্রশ্ন, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? এটা হবে 1800 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন 2.1.4,
উলগুলান বলতে কী বোঝায়? উলগুলান বলতে কী বোঝায়? উলগুলান বলতে বোঝায় বিপজ্জনক অবস্থা বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা। বিপজ্জনক অবস্থা বা বিপজ্জনক অবস্থা বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা। নেক্সট প্রশ্ন বিভাগ 2.2-তে কী বলা হয়েছে? ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। এটা ঠিক না ভুল? এটা এখানে ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন 2.2 প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত। তো এটা এখানে ভুল বলা হয়েছে। তারপরে বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। তো এটাও এখানে ভুল বলা হয়েছে। তারপরে প্রশ্ন, গান্ধীজি ও ডক্টর বি আর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন। এটা ঠিক বলা হয়েছে। তাহলে দেখো এটা তোমাদের ঠিক হবে। 2.4 এটা ঠিক হবে। নেক্সট প্রশ্ন যেটা দেখা হচ্ছে এখানে 2-এর দাগের এখানে উপবিভাগ 2.1 2.3 কয়ের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাতে বলা হয়েছে। প্রথম দেখো অরবিন্দ ঘোষ, এখানে তোমাদের এটা অরবিন্দ ঘোষ কোনের সাথে মিলবে? 4-এর সাথে মিলবে, বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। তারপর সিবি রমন এখানে হবে কলকাতার সাথে মিলবে। এদিকে নবগোপাল মিত্র সেটা হবে হিন্দু মেলা। আর রশিদ আলী সেটা হবে কি আজাদ হিন্দ ফৌজ। এভাবে ক্ষয়স্তম্ভ মিলিয়ে নেবে। তো এখানে একবার তোমাদেরকে তাও একবার লিখে দিই। এটা 4-এর সাথে মিলবে, এটা মিলবে 3-এর সাথে, এটা 2-এর সাথে, এটা হচ্ছে 1-এর সাথে। এভাবে মিলিয়ে নেবে। এরপরে যে প্রশ্নগুলো দেখো আছে 2.5-এর উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্য নির্বাচন করো। প্রথম বিবৃতি বলা হয়েছে রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন 1824 খ্রিস্টাব্দে। তো ব্যাখ্যা কী হবে এখানে তোমাদের সঠিক? ব্যাখ্যা 2 এটা সঠিক হবে তোমাদের, যে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। নেক্সট প্রশ্ন 2.5.2-এর বিবৃতি, ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। তো এখানে তোমাদের সঠিক যেটা ব্যাখ্যা হবে সেটা 3 হবে, ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন। 2.5.3-এর বিবৃতি বলা হয়েছে বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তো এখানে তোমাদের ব্যাখ্যা 3 এটা সঠিক হবে, তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক। 2.5.4-এ বলা আছে বিবৃতি 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল। সেটা কেন সংগঠিত হয়েছিল মোপলা বিদ্রোহ? তো ব্যাখ্যা 1টা এখানে সঠিক হবে, এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। এরপরের যে প্রশ্ন আছে দেখো, সেখানে বিভাগ গয়ের প্রশ্ন। সেখানে বলা আছে 3-এর দাগে 2 অথবা 3টি বাক্যে নির্মিত প্রশ্নের উত্তর দাও। 11টা প্রশ্ন আছে 2 নম্বর করে দেওয়া আছে, টোটাল 22 নম্বর দেওয়া আছে এই বিভাগ থেকে। তো এই প্রশ্নগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? তো আঞ্চলিক ইতিহাস চর্চা বা স্থানীয় ইতিহাসের গুরুত্ব ইতিহাস চর্চায়, সেটা ধারাবাহিকতা, উপাদান এবং সামাজিক ও রাজনৈতিক অবস্থা জানতে সাহায্য, ইত্যাদি পয়েন্টগুলো লিখে দেবে। নেক্সট প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? সংবাদপত্রের গুরুত্ব লিখবে 2টো, তৎকালীন সমাজচিত্র এবং জনমত গঠন। নেক্সট প্রশ্ন, কাদম্বিনী বসু বা কাদম্বিনী গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন? তিনি স্মরণীয় হওয়ার কারণ এই অবধি লিখবে। নেক্সট প্রশ্ন, কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুঁইয়ে পড়া নীতি বলতে কী বোঝো? এই অবধি লিখবে চুঁইয়ে পড়া নীতি সম্পর্কে। নেক্সট প্রশ্ন বলা আছে ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলনের প্রকৃতি কী ছিল সেটা তোমরা লিখবে, এবং ধর্মীয় সংস্কার, কৃষক আন্দোলন, ব্রিটিশ বিরোধিতা, এগুলো পয়েন্টগুলো লিখবে। নেক্সট প্রশ্ন, নীলকর সাহেবরা নীল চাষিদের উপর কীভাবে অত্যাচার করতো? নীলকরদের অত্যাচার বলে এই পয়েন্টগুলো এখানে 4টে পয়েন্ট লিখে দেবে। আর যদি তোমরা এই পিডিএফ পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাবে, সেখান থেকে পরবর্তীতে এই পিডিএফগুলো পেয়ে যাবে। আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন 3.7 বলা আছে জমিদার সভা ও ভারত সভার মধ্যে 2টি পার্থক্য লেখো। জমিদার সভা ও ভারত সভার মধ্যে পার্থক্য, জমিদার সভা এখানে ভারত সভা, তার ব্যাপ্তি এর লক্ষ্যর উপর ভিত্তি করে 2টো পার্থক্য লিখে দেবে। নেক্সট প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো এখানে 3.8 আনন্দমঠ উপন্যাসে কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? তো সেটা লিখবে এখানে, এই পয়েন্টগুলো লিখবে। এরপরের প্রশ্ন দেখো বলা হয়েছে চার্লস উইলকিন্স কে ছিলেন? তার অবদান লিখবে, বাংলা হরফ প্রবর্তন। তো এই প্রশ্নও লিখবে। তো এটা বড় লাট, এই অবধি লিখবে। নেক্সট প্রশ্ন, বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? লাইনোটাইপ বাংলা হরফ, তার গুরুত্ব
এই অবধি লিখবে। নেক্সট প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে গঠিত হয়েছিল? তো প্রতিষ্ঠার উদ্দেশ্য, এই 1 নম্বর পয়েন্ট লিখবে। নেক্সট এদিকে লিখবে দেখো 2 নম্বর এই পয়েন্ট বলে এত অবধি লিখে দেবে। নেক্সট যে প্রশ্ন আছে দেখো 3.12তে কী বলা আছে? মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? মাতঙ্গিনী হাজরা কেন স্মরণীয়? গান্ধী বুড়ি আন্দোলনের ভূমিকা ইত্যাদি পয়েন্টগুলো তিনি তার সম্পর্কে লিখবে। এরপরে প্রশ্ন, দলিত কাদের বলা হতো? দলিত কথাটি এসেছে দলন শব্দ থেকে, যার অর্থ ছিল দমিয়ে রাখা। দলিত এই পয়েন্টগুলো এখানে অবধি লিখবে। নেক্সট প্রশ্ন, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? দীপালি সংঘ উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠার পিছনে এই 3টে। নেক্সট প্রশ্ন লিখবে, দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তির দলিল বলতে কী বোঝায়? দেশীয় রাজ্যগুলি ভারত ভক্তির দলিল বলে। এই এত অবধি তোমরা লিখে দেবে। নেক্সট দেখো 3.16 দাগের প্রশ্ন, 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়েছিল? তো কেন হয়েছিল সেটা অবধি লিখবে এবং চুক্তির এখানে প্রথমে শুরুতে এই অবধি লিখবে, তারপরে চুক্তি স্বাক্ষরের কারণ বলে এই 3টে কারণ এখানে লিখে দেবে। তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমার 153 নম্বর পেজে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ইতিহাসের বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, অর্থাৎ 1 নম্বর ও 2 নম্বর প্রশ্ন যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর উত্তর পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।